একজন মিয়া সাহেবরে দাওয়াত করে নিয়ে গলা কাটিলছেন বলদা বলদিত। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, খেনে কাটিলে এটা তদন্ত হইব। আমি আখতা দেখলাম, ওটা টাওয়ান করিয়া গাড়িতে আসলাম, দেখলাম একজন মেসাবর গলা খেনে কাটিলাম। মেসাবে কিছু কিছু মাথিতে ভাড্ডাই, তা তো দেখিয়া বর্তমান সময় কিছু ডরায় না, এখন যায় সারারও ডরায়। বলো আলী বন্ধু হিসাবে দাওয়াত দিনে বেটা জব করিলে জি, তার কারণে বড় কঠিন জমানা ইয়া দাঁড়াইছে। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার যে দাওয়াত দিন যেন গোলা কাটি ফেলাই দিতে। ইয়া আল্লাহ, কি পর্যায়ে গিয়া মানুষ গিয়া হৌসিছন। মানুষে কি মানুষ মারতে পারে, এত মানুষ নিষ্ঠুর হইছন, এত মানুষ পাষাণ হইছন। এরা আসলে প্রকৃত মানুষও নাই, এরা কখনো অবপ্রকৃত মানুষও নাই। মানুষে যদি মানুষ এইভাবে হত্যা করে মারে, খুব জঘন্যতম খারাপ কাজ, এটা গুনাহ কবিরা। আমি যেন নসিহত করি আর খালি পুরুষের লাগি না, আমাদের মা বই নকলে শুক্রবার দিন তসবিহাত নিয়া দুরুদ গুনতা পড়কা। একবার এই 80 বার দুরুদ শরীফ পড়িলে এরার 80 মর্তুবা মানে 80 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলাই। এর লাগি সমাজ কম সপ্তাহবারে শুক্রবার দিন একবার মানে দুরুদ গুনতা পড়কা। আর একটা আছে বিসমিল্লাহর খতম 786 786। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, দেখলাম বিসমিল্লাহর খতম কোন মানুষে যদি সপ্তাহবারে প্রতিদিন যদি পারে ফড়ক, আর যদি পারে না সপ্তাহবারে ফড়ক একবার, দুজকের মধ্যে 19 জন কঠিন ফরিস্ত হলাসন। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ গনিয়া দেখব, দুজকের মধ্যে কঠিন 19 জন ফরিস্ত হলাসন। বান্দাদের শাস্তি দেওয়ার জন্য কেউ যদি দাম করিয়া বিসমিল্লাহর খতম ও নিয়তে যদি পড়ে, আল্লাহ আমারে কঠিন 19 জন ফরিস্তার তাকি আজাব তাকি রেহাই দিও। হইত্রা ই ফরিস্তগুলোর আজাব তাকি বন্দা নাজাত পাইলিব কেউ যদি বিসমিল্লাহর খতম রে সে যদি আদায় করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার, আধা ঘন্টা সময় লাগবে। শুক্রবারে আধা ঘন্টা সময় লাগবে। যাই হোক, বিশেষ করে এর পরে যাই শুক্রবার দিন বিসমিল্লাহর খতম যদি কেউ আরো কোনো নেক ইরাদা নিয়া মকসুদ নিয়া যদি পড়েন, নেক ইরাদা আল্লাহ যাতে পুরা করেন। বিভিন্ন মকসুদ আছে না, আছে কত আশা আছে, মকসুদ আছে। আল্লাহ আমি বিসমিল্লাহর খতম পড়ে কোরআন খতম আমি পারতাম না, পয়সা করি এখন নাই। ওলা আরো কিছু খতম আছে, কোরআন খতম আছে, বুখারী শরীফ খতম আছে। এরপরে আমরা দেশের মধ্যে খতমে ইউনুস গুলো আমরা পড়াই, বিভিন্ন খতম আছে। খতম গুলা এক একটা খতমের এক একটা ফজিলত আছে। সবচাইতে বড় ফজিলতওয়ালা খতম হইল কোরআন খতম। কোরআন খতম পড়াইতে আমরা মেসা বকলর এখানে দাওয়াত দেই। আমার ছেলেও তো জানে, মেয়েও জানে, পড়াই না খেনে পড়াই না, মেসা বকল দি পড়াইও। কারণে ছেলের হয়তো গলত হইতে পারে, কিছু পড়ার মধ্যে ভুল থাকি যাইতে পারে, আমার মেয়েটার কিছু ভুল থাকতে পারে। মেসাবর তো মোটামুটি কোরআনের মধ্যে অবশ্যই ভুল থাকতো নাই। ভুল থাকলে তাই ইমামতি ভালো আনলি জি না, এর লাগে শুদ্ধ করিয়া তর্জ অনুযায়ী মেসাব দি খতম পড়াই। মেসাব হল খতম কোরআন খতম পড়াইতে একবারের নিচে হইলে 6 জন, ঊর্ধ্বে 10 জন দি পড়ানি খানবালা। 6 জনে পড়াইলে ওইব, কিন্তু তোরা সময় লাগবার। 10 জন দি পড়াইলে একবারে জলদি মকম্মল খতম হয়ে যার। যার জন্য আল্লাহর বান্দেগান খতম পড়ানির পরে মেসা বকলরে আমরা একটা হাদিয়া দেইনি না নাও। আমার ফায়দার লাগি খতম পড়াই, আর বেমার অবস্থায় কিবা তো কোনো ফায়দার লাগি ফজিলতর লাগি আশা পূর্ণ হওয়ার জন্য মেসাবরে আনলাম। মেসা বকলর 2 ঘন্টা সময় পড়ার মধ্যে গেল, আরো 1 ঘন্টা গেল খাওয়া দাওয়া, 3 ঘন্টা সময় নষ্ট করলাম। মেসা বকলর একটা সময়ের মূল্য আছে, টান টান্ডে উজরত দিলাম। যার কারণে কোরআনে খতম কেউ যদি বড় মুসিবতের মধ্যে পড়েন, কোরআনের খতম 30 পারা জেলা, বুখারী শরীফের খতম ওয়ালা 30 পারা। বুখারী শরীফের খতম পড়াইতে হইলে 30 জন আলিম আনিয়া জমা করা লাগবো। ই খতম কিন্তু হাফিজ চা বকলে পড়িতে পারতা নাই, আলিম টাইটেল বাস লাগবো। বুখারী শরীফ খতম যদি কেউ পড়াইন তাহলে 30 জন 30 পারা। বুখারীর খতমের ফারা পড়িতে 2.5 ঘন্টা সময় লাগে, আর কোরআন শরীফের 1 পারা পড়িতে সময় 20 মিনিট লাগে। কত ব্যবধান লাগে, কত ব্যবধান। এর জন্য বুখারী শরীফের মধ্যে হাজার হাজার সাহাবী হকলের নাম আছে, রাবী হকলের নাম আছে। এর মধ্যে 16 নম্বর পারার মধ্যে বদরিয়িন হকলের নাম আছে।
হইতরা যে জায়গার মধ্যে যে বাড়ির মধ্যে বদরিয়িন হলর নাম যখন তিলাওয়াত করা হয় খোয়া হয় তখন আল্লাহর আরশ মানে জুস মারে খাফা আরম্ভ করে বন্দা কোন কারণে রে বদরিয়িন হলর নাম লইল আল্লাহর যাতে এখন আমার আরশের মধ্যে খাফা আরম্ভ হয়ে যায় তখন আমি আল্লাহর যাতে তাদের আরজ রে কবুল করিলাই। এর লাগি বুখারী কত পড়াইতে খরচ আছে 2.5 ঘন্টা এক পারা পড়াইতে 30 জন আলিম আনলাই তা কাফ পয়সা দেওয়া লাগবে না। এখন আলিম সব সারাক্ষণ এরিয়ার জমাই লিখব না, শিলচর থেকে আনা লাগবো, হাইলাকান্দি টাউন থেকে আনা লাগবো, হরিমুজ থেকে আনা লাগবো, মনে করলাম আচ্ছা কিমান দূরই লাগেন না মোটামুটি এক এরিয়াত জমাইতে ভালো এক ডিস্ট্রিক্টর ভিতরে তবে দূরই দূরের থেকে এবার ভাড়া লাগবো না। এরপরে আছে খতমে তুনাজ্জিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত। ওজন তুনাজ্জিনা যেটা আছে এটা মানে তরিকার বুজুর্গানে দিন হলে এখন কোনো মুসিবত যদি কোনো মানুষ পড়ে তাহলে দুরুদে তুনাজ্জিনা এক বৈঠকে 1000 বার পড়িয়া সে যদি দোয়া করে আল্লাহ তার মুসিবত মকসুদে আল্লাহ পুরা করিলেন। এর জন্য দুরুদে তুনাজ্জিনার খতম যদি খাও যদি পড়াই বেসাব হলে সমাজ কম 5 জন দি পড়াইলে জলদি আদায় হয়ে যাইব। আর আপনি একলা যদি পড়েন বহু সময় লাগবে 1000 বার পড়তে আপনার নিম্নতম সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, নিচেও 4 ঘন্টা। এরপরে হইল গে খতমে খাজেগান শরীফ। আমরার বুজুর্গানে দিন হলে সিলসিলার তরিকার বুজুর্গ হলে খতম রে জারি করি তুই আগে শোধ ই খতম পড়াইলে বহু ফায়দা। খতমে খাজেগান শরীফ রমজান মাসের মধ্যে বেশিরভাগ পড়া হয়। যদি ভারত বরকতান হিসাবে কোনো মুসিবতের জন্য পড়াইবার যদি খেয়াল থাকে পড়াইবা। খতমে খাজেগান শরীফের মধ্যে 100 বার 10 বারও পড়া আছে, কিন্তু এর মধ্যে সূরা ইখলাস শরীফ কুল ওয়াল্লাহ শরীফ 1000 বার পড়া লাগে, 1000 বার। আরে খতম শুনলানি আপনার খতমে কাদিরি। কাদিরি হয়তো শুনছেন না বা শুনলেও কোনোদিন পড়াইছেন নাই। খতমের নাম হইল খতমে কাদিরি। ইয়া মাইনুদ্দিন ইয়া গাশশাক ইয়া মাইনুদ্দিন ইয়া গাশশাক ইয়াসিন শরীফ পড়া লাগে 7 বার। যার কারণে এইভাবে আরো আছে আমি সংক্ষেপে হইয়ার খতমে কাদিরি আছে, এই ধরনের বড় বড় খতম আছে। এরপরে আরেকটা খতম রইল, এই খতমের নাম হইল খতমে নারী। নারী নাম শুনলেন? বহুত লম্বা খতম। ই খতম হইল গে 4444 বার পড়া লাগে। ই খতমর যে পড়া যাগো এটা এটার পড়াইতে হইলে খতম পড়তে হইলে 6 জনে 8 জন হইতো না, 11 জন লাগে। 11 জন হইলে 4444 বার জন 400-র উপরে পড়ে। ই খতম পড়িতে ওরা 3 ঘন্টা সময় লাগে। কত লম্বা দোয়া এটা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানহারজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহিল গাওয়াইব ওয়া ইস্তাসকাল গামাম ওয়া ইস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম। কইয়া আরো বাকি রয়েছে সেই দোয়াটা অত লম্বা, এগুলো একবার পড়তে দেখা যায় মিনিট 1.5 মিনিট সময় লাগি যায়। এগুলো খতমে নারী। এগুলো কি তার লাগি পড়ায় কোনো বেমারি কোনো সাইড লন না, মারাত্মক বেমারি ও বেমারির লাগে খতমে নারী। ই খতম পড়িতে জাননেওয়ালা লাগবো খতমে নারী। কিবা তো কেউ জানে নাতে দেখি দেখি পড়লে ওই মজিবা কোনো বাধা নাই, কিন্তু ই খতম বহুত ফজিলত ওয়ালা একটা খতম। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন একটা বিসমিল্লার খতম থাকি অন্যান্য খতম নিয়ে আলোচনা করলাম। দেখো শুক্রবার দিন বিসমিল্লার খতমের পরে যদি পারেন শুক্রবার দিন 4টা সুন্নতের কথা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। এই 4টা সুন্নতের আগে প্রথমে আয়াত নিয়ে আলোচনা যাই। আল্লাহর যাতে জানান ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হও, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যেই সময় জুমআর মুনাদা করইব, জুমআর ডাক পড়ে যাইব, জুমআর দিন জুমআর নামাজের জন্য তুমি রেডি হই যাও। ফাসাও আকবাড়ো ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর জিকিরের দিকে আগবাড়ো। আর তুমি তান ব্যবসা বাণিজ্য বেচা কিনা এটা তুমি তান বন্ধ করিলাও। বেচা কিনার কথা খেনে কইলা আল্লাহ ও কারণে কইছ। আরব বইলা আসলো এক সময় আজানর দোকান দাকান খুলা এটা বিকি শিকি চলে, তারা নামাজের প্রতি খেয়াল না, নামাজের প্রতি খেয়াল নাই। ও আয়াত নাজিল হইছে, নিষেধ করা হয়েছে বেচা কিনা বন্ধ করো, তুমি তো জুমাত যাও, জুমাত যাও। খেনে
ও কারণে কইছে জুমার দিন তুমি তান জুমার নামাজও যাও, জুমার নামাজ যে বন্ধ হলে ইতমেনানের সহিত খুলুসিয়তের সহিত পড়ি লাইবা। জুমার নামাজ পড়ার পরে কইত্রা এক জুমা থাকি আরেক জুমার ভিতরে যা বান্দা গুনাহ করছে সগীরা, तमाम সগীরা গুনাহ রে আল্লাহ জুমার খাতিরে maaf দিলাম। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমার গুনাহ maaf হই যায়। এর লাগে ফায়দা আছে না না? কত মানুষ হেরে হেরে দেখা যায় জুমা আবার ও বন্দর মাঝে 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 দেখা যায় জুমা আবারে দেওয়া সবজি ডুবা যার কি সময় 2 ঘন্টা লাগে। জুমা আবারে দেখা যায় সড়কের দ্বারা বইরিছে প্রায় হওয়া যায় মাঝে মধ্যে। হাই রে হাই, যে জুমা কইত্রা এক জুমা থেকে আরেক জুমার ভিতরে সগীরা গুনাহ সারা মাফ হয়ে যায়। গুনাহ ডাইরেক্ট যদি সপ্তাহে সপ্তাহে মাফ হয় আমরার গুনাহ রইবনি। আর তওবা করিয়া কবির আপনার মাফ করতাম, কবিরা গুনাহ যাইতাম না। বিভিন্ন সগাইর গুনাহ আল্লাহর কাছে ওই আমরা ভুল ত্রুটি হয় এটা আল্লাহ মাফ দিলেন। বুখারী শরীফের 101টা হাদিস, বহুত লম্বা। জুমা বারে 5টা পুরস্কার আছে প্রত্যেকের জন্য। এক নম্বর হইল যে সর্বপ্রথমে মসজিদের মধ্যে অংশগ্রহণ করব একটা উটরে খাটিয়া জবে করিয়া রান্দিয়া মানুষরে খাওয়াইলে যতটুক সওয়াব ততটুক সওয়াব এক বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা যাইন আগে আইয়া ঢুকিবা। সুবহানাল্লাহ। এখন আমরা ছাড়ার পরে তাকিদার 36 নম্বর বলে না, 1 নম্বর নাই, মুরব্বী একজন দুইজন, আমরা সারা 36 নম্বর। শুক্রবার দিন যেন আগে আইবা চেষ্টা করতা, আপনার চেষ্টা করতা আগে আইয়া ঢুকার। একটা উট জব করলে শিরনি করিয়া বাটিলে অতকা সব অতকা। 2 নম্বর যে ব্যক্তি মসজিদ অংশগ্রহণ করবা একটা গাবি জবাই করিয়া বাটিয়া দিলে যতখান সব অতটুক সব পাইবা। 3 নম্বরে একটা বকরি, 4 নম্বর হইল একটা মুরগি, আর 5 নম্বরে হয়েছে একটা ডিম। এক ডিম বিক্রি যায় কোনো সময় 5000 টাকা। কইবা কিলা শুক্রবারে নিলাম হয় না মসজিদে মাঝে মাঝে সফল ডিম। আমার জীবনে আছে বুঝাই একবার এক ডিম 5000 বিক্রি গেছে। তা মানছে বুঝছিলাম মসজিদে সাহায্য করতো। ডিম দেন নিলামও উঠে তেমন 200, আবার বেটাকে দিলাইছি। হিরিবার নিলাম শুরু হইল আরো 200 500, বেটাকে আবার দিলাইছি। অতা করি করি 5000 টাকা মূল্য গেছে কি একটা ডিমর দাম। যার কারণে শুক্রবার দিন 5টা পুরস্কার, 6 নম্বর থাকি যারা আইবা ই ধরনের আর সওয়াব আর তারা পাইতা নাই। এর জন্য শুক্রবার দিন বাবা আকতিলা মসজিদে আবার চেষ্টা করো। শুক্রবার দিন 4টা সুন্নত। 1 নম্বরে শুক্রবার দিন গোসল করা হইল গে সুন্নত, সুন্দর করে গোসল করা সুন্নত। 2 নম্বর দিন খুশবু লাগানি সুন্নত। শুক্রবার দিন আতর লাগাইতা ঘরের মধ্যে থাকলে আপনার আমার মসজিদে গিয়ে মেসাব রে পূজা যেতাম না, নিজে কিনিয়া ঘর রাখতাম। শুক্রবার দিন আতর লাগাইতাম। কেন কইয়া জানি মাঝে মাঝে মেসাব হলো পুজো হইল তো দেখছেন মেসাব তোরা দেন না আপনার আছে বুঝই না। মেসাব হলে পুজো থাকি আরো লিঠা আনিয়া মেসাব মহল্লার ইমাম বাদশাহ ও আমরা মেসাবরে খুঁজি তোরা দেন না, আতর তোরা দেন না। মেসাব খালি খোলা মাত্র সারা চাইবা লুবি লিখা এতে সারা না কয়েকজন হলে না। শুক্রবার দিন খুশবু লাগানি আর এক সুন্নত। এমনি তো খুশবু সুন্নত, শুক্রবার দিন স্পেশাল হয়তো সুন্নত ফাইলা 2 সুন্নত। 3 নম্বর ইয়া দেখছে গিয়ে শুক্রবার দিন হাটিয়া মসজিদে যাওয়া আর এক সুন্নত। বাইক নিয়ে যাইতা নি আর পারবা, সুন্নত আর হইতা না। 4 নম্বর হইল গিয়া জুমার দিন ইমাম সাহেবের একবারে পিছনের ডাইন সাইডে গিয়া খাড়া হইয়া নামাজ পড়িলে আর একটা সুন্নত আদায় করলা। এর কারণে শুক্রবার দিন 4টা সুন্নত তান উম্মত হকলরে আল্লাহ দান করবা, নবীর উম্মত হকলে পাইবা। এর লাগে 4টা থেকে 1-2টা তো আমরা আদায় করতাম না পঞ্চায়েত। এখন ইমাম সাহেবের পিছনে ডাইনে গিয়া সব বেশ শুনিয়া কোনো মায়ের করতাম নিজে সারা ঠিক না। মুরব্বী হল গেছেন সম্মানার্থে মুরব্বী দিতা অন্য জাননেওয়ালা ইমাম একজন গাও একজন আলিম সাহেব হাবিজ সাহেব তানরে দিলাক জানা থাকতো আহারে আমি যদি সুযোগ পাইতাম এই জায়গাখানে একদিন পাইতাম পারি। ইমাম সাহেবের ঠিক পিছনের ডাইন সাইডে গিয়ে খাড়া হইয়া নামাজ পড়লে সুন্নত আমার নবীজির ঘোষণা। এর লাগে মনে মনে আফসোস কান্ডা রাখবা, আল্লাহ আপনার সওয়াবের অংশীদার বানাইবা। কিন্তু বিশেষ করিয়া দেখেন দয়া করিয়া আল্লাহ কেউ আসতে 4টা সুন্নত থাকিয়া আমরা মহরুম হইতাম না। 4টা পারি না পয়লা 2টাও বালা গোসল করকা খুশবু লাগাকা আটি আচ্ছা যাইতে ভাড্ডারা দূরই মসজিদ
এগুলা ইমাম সাহেবের পিছনে সুযোগ পাইতারা আমরা গ্রামের মুরব্বী হল আগে দিছি সম্মানার্থী 2 সুন্নতের উপরে আমল থাকতো না না থাকতো। শুক্রবার দিন নখ চুল খাটা হইল গিয়ে আর এক সুন্নত। এই শুক্রবার দিন নখ এবং চুল খাটার চেষ্টা করবা। চুল যদিও খাটন না বলে শুক্রবারে তো সবসময় খাটা যার না, শুক্রবারে তো কাটতাম না, মাসও একদিন চুল কাটিমু, তবে নখ যেটা আছে সপ্তাহে সপ্তাহে কাটার চেষ্টা করো। নখ যদি কাটন না, নখুর ভিতরে ময়লা থাকবো, অজু পড়িবা সঠিক নিয়মে, অজু হইতো নাই। আর অজু না হইলে আপনি নমাজ পড়িবা, নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। যার জন্য বিশেষ করিয়া জুমার রাত কিংবা তো জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, রাসূলুল্লাহ ফরমান সেই বান্দার জন্য কবরের আযাব রে আল্লাহ পাক রব্বুল আলামিনে উঠাইলেন। এবং জুমার রাত যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়া। এই সালাতুত তাসবিহ নামাজ যদি পড়িতে পারেন 4 রাকাত, যদি পারেন না দিনের বেলা জুমার আগে এই 4 রাকাত নামাজ সপ্তাহবারে জুমার দিন বা জুমার রাত পড়া বেশি বেহতর বালা। এই নামাজটা পড়িলে সগীরা কবিরা জানা ও জানা গুনারে আল্লাহ মাফ দেন। কত ফজিলত এই নামাজটা। 2 নম্বরে আসছে গিয়া শুক্রবার দিন। এই দিনের কতটুক ফজিলত দেখকা জুমাবার। আমরা সাধারণত মানুষে জুমার দিন তেমন গুরুত্ব দিয়ার না। আমরা ছোটবেলা দেখছি আগর মানুষে শুক্রবারে হাল চাষ করতা না, গরু দিয়ে হাল সইতা না। দেখছেন না আপনারা? মুরব্বী বলে কইতে পারবা, মুরব্বী সাহেব বলে জানন। এখনকার যারা ইয়ং জেনারেশন এরা তাদের পক্ষে হওয়া সম্ভব নয়, কারণ প্রায় 10-15 বৎসর থাকি প্রায় গরুর হাল বন্ধ হয়ে গেছে গিয়া। আল্লাহর বান্দেগানের লাগিয়া আগে সপ্তাহবারে একদিন গরুরে অবসর দিছন, মানছে হাল সইছন না, তারপরে মানুষে খেত করছনি, তার মধ্যে বরকত পাইছন। আর এখন দেখা যায় মেশিনে সইয়া কম, অত মেশিনে ডেইলি 10 কেয়ার 15 কেয়ার 20 কেয়ার সইতে পারে। এরপরে আমরা দিনে খাবার দেয় না, খেত করি বইতাম পারি না। ওলা রানি পঞ্চায় ওলা সালের কারণ এয়া থাকছে গিয়া আগর মানুষের মধ্যে বিশ্বাস জিনিসটা কম আসলো, বালা বেশি আসলো। এখন বিশ্বাস মানুষের কাছে কমে গেছে। আগর মানুষের মধ্যে ইনসাফ জিনিসটা বেশি আসলো, এখন ইনসাফ উঠি গেছে। আগর সময় মানুষের মধ্যে মায়া মহব্বতটা বেশি আসলো, এটাও বর্তমান সময় কমে গেছে গিয়া। মায়া মহব্বতটা কমে গেছে গিয়া। আর আগর মানুষের মধ্যে ইনসাফ আসলো, সঠিক বিচার করতো, ইনসাফ করতো, বেইনসাফি কাজটা খুব কম আসলো। বর্তমান সময় আমরার মধ্যে বেইনসাফি বাড়িছে, মহব্বত কিছু উঠি গেছে গিয়া। পরে আল্লাহর বান্দেগান, যার কারণে আমরা অনেক রুজি রোজগারের মধ্যে দিনে দিনে খালি বরকত উঠে। আগে শাবান শান্ত পড়াশোনা করাইতা সারায়, এটাও আল্লাহ করাইছে না। আষাঢ় মাসও আম কাঠল খুব খাইছন, মাঞ্চরে খাওয়াইছন, দাওয়াত খাওয়াইছন, এর বাদে কমি গেছি না, আরো বাড়িছে, বরকত আসলো। বরকত জিনিসটা উঠে গেছে আমরা থাকি। যে কোনো জিনিসের বরকত উঠে গেছে, গ্যাস বাড়ির থাকি জমিন থাকি বরকত উঠার কারণে আমরার ক্ষতির। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া আগর মা বই নকলে কি করতা, সপ্তাহবারে মুঠি জমাইয়া রাখতা, মসজিদের একজনে মুঠি তুলিয়া নিত। মুঠি তুলো হইতো না, দেখছেন না? এখন তো নাই, বন্ধ হয়ে গেছে। এখন চাউল নেওয়া, এটা বইয়া নেওয়া হেরান, বা চাউল নিয়ে বিক্রি হয় না। মাঝখানে চাউল খুব সস্তা আসলে, এখন আবার দাম হয়ে গেছে না। আগর দেখতাম আমরার মাছ আসিয়েন, তাই হলত করিয়া চাউল যখন ফুসকুরুনির গাঠল নিয়ে যাইতা, যাবার সময় এক মুষ্টি চাউল তুলিয়া রাখি দিতা। আধা কেজি চাউল দইতে সময় এক মুষ্টি কমি গেলে এগুন তাকি একটা বরকত হয়ে যাইত। এক মুষ্টি কমলে কিন্তু খানির কমি হইত নাই। আর এক মুষ্টি করে প্রতিদিন তুইয়া সপ্তাহ 12 আধা কেজি মুঠি আবার হয়ে যাইত। এগুলা মুঠি কইয়া পারবানি, স্ট্যান্ডার্ড যে যুগ। জি, এখন যদি কোনো শ্বশুরিয়ে কই মুঠি তক্কা কোনো বৌরি, তো ই শ্বশুরির কোন হাল গুজরিব যায়। কইবা তো শুননাম দিও তো আবার হয়েছে, হ্যাঁ শুননাম দিও তো আবার হয়েছে দি, কইয়া ছেলের বুকে দমক দিলাইতে পারে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া
যে কোনো ব্যাপারে জিনিসের বরকত উঠি গেছে গিয়ার কারণে, বরকত উঠার কারণে আমরা কোনো কিচ্ছু দিয়ে আমরা পুরা করতাম পারি আর না। যার কারণে দয়া করিয়া শুক্রবার দিন এমন একদিন, এই শুক্রবার দিন যদি পারেন বাবা অকল সকালবেলা চা খাইয়া নাস্তা করিয়া 2 রাকাত নমাজ যদি পারেন পড়ি লাখা। কোন নমাজ বলে সকালবেলা শুক্রবার দিন অবসর সপ্তাহবারে ইশরাক নমাজ 2 রাকাত পড়িলাই। প্রত্যেক দিন পড়ার হুকুম আছে, নকল নমাজ পড়লে বালা। আমি কইয়াম না বলে প্রত্যেক দিন পড়ি, তার সময় তো পারতা না। শুক্রবারে 6 দিন আপনার খালি খাস কাম ব্যবসা বাণিজ্য, শুক্রবার দিন এদিন পুরা রেডি থাকতাম বলে আজ খাস কাম বাজির কিচ্ছু না, কিছু আল্লাহ আল্লাহ করতাম, কিছু আল্লাহরে ডাকিতাম। চা নাস্তা করছন, অজু রইছে, ফজরের নমাজ পড়িছ। ফজরের নমাজ শেষ করার সঙ্গে সঙ্গে যদি ভারন 2 রাকাত ইশরাক নমাজ, নবাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত ইশরাক নামাজ যদি পড়িতা পারেন, আল্লাহর রাসূলে ফরমান বন্দাহলর আমল নামার মধ্যে মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। বর্তমান সময়ে উমরা করতে 1,20,000 1.5 লক্ষ লাগে। ঘরে বসিয়া উমরা হজের সওয়াব পাইবা, যার জন্য 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন বাবা। আর আল্লাহ যদি অকাত দে, টাকা পয়সা দে, জাগাত গিয়া প্র্যাকটিক্যাল আল্লাহর ঘর দেখার ফজিলত আলাদা, হরমর মধ্যে নমাজ পড়া আলাদা। কিন্তু ঘর বসিয়া খালি সওয়াব পাইবা উমরার সওয়াব, কিন্তু জাগাত গেলে ফজিলতর তার কোনো সীমা নাই। জাগাত গেলে ফজিলত আরো বেশি বাড়ি যায়, তবে উমরার খালি সওয়াবটা ঘর বসিয়া পাইব নফল নামাজ পড়িলি। আবার আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ। রাসূলুল্লাহ ফরমান, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়েন, এই দুরূদের দ্বারা কিয়ামতের দিন ফুলসিরাতের ঘাটে একটা আল্লাহ আলো দান করব। ফুলসিরাতের ঘাটটা আলোকিত হইব, ফর্শ হইব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়েন 80 মাররা 80 মর্তবা, আফাল্লাহু 80 আমান, তাদের 80 বৎসরের গুনাহরে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। সকালে চা খাইয়া 80 বার দুরূদ শরীফ, চা খাইয়া আমল করিল। আমি শিখাইয়ে দিয়ার চা খাইয়া অন্য টাইমার হারতে না, দৌড়ি দিব। চা খাইয়া 80 বার পড়তে 15 থেকে 20 মিনিট লাগবে, 15 মিনিটও শেষ হয়ে যাবে। ও চা খাইয়া 80 বার দুরুদ পড়কা। দুরুদের মধ্যে কিছু দুরুদ আছে বালা, ফজিলত বেশ। এমনও তো দুরুদ আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া দুরুদ, দুরুদে ইব্রাহিম কই সাল্লি আলা বারিক আলাই, গুণ নামাজও পড়া হয়, নামাজের 12 পড়বা, তবে এগুন নামাজও পড়ার লাগে হুকুম। আরো কিছু দুরুদ আছে আমরা চিশতিয়া নকশবন্দিয়া তরিকার, জানি না আপনারা কতজন বয়স হইছেন, পীর ও মুর্শিদ ধরছেন। যারা বয়স হয়ে গেছে গিয়া, বয়স ছাড়া কম বয়সী যুবক ভাইয়ান যারা আছেন, মোটামুটি বুঝদার হয়ে গেছেন, বালিক হয়ে গেছেন বা বিবাহ করে লাইছেন, আল্লাহ আল্লাহ করতে গিয়া মজা পাইবাই। আল্লাহর জাতরের দ্বার লইতে গিয়া আপনি কম সময়ে দ্বার লইতে পারবাই। আল্লাহ আল্লাহর মধ্যে একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী ইবাদত বন্দেগী করতে পারবাই। এর লাগি একজন মুর্শিদরে বজিতা, একজন মুর্শিদরে দরিয়া আপনি আল্লাহর ইবাদতের মধ্যে আপনি আগবইতাই। মুর্শিদ ধরা মানে মুর্শিদে কিয়ামতের দিন ব্যস্ত নিবা গিলা নাই, মুর্শিদে বাতাইয়া দিবা ওলা দুরূদ শরীফ পড়ি, ওলা হতা করিও, হলা করিও, হলা করিও, আপনার খালি বাল্লা কাম কইয়া দিবা। আর মুর্শিদর কথা আপনার স্মরণ হইব বলে আমি বাদগাম করতাম রে, আমার হিরো মুর্শিদে যদি বুধবাই ডর আইব। এর লাগি মুর্শিদে কইবা দুরূদ শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়িও, ওলা কইয়া দিবা। আপনি মানবা মুর্শিদর আদেশ ক্রমে দুরূদ শরীফ পড়ি আপনি আগুয়াই যাবা। খেয়াল করছেন নিবাদ, এর লাগি মুর্শিদ ধরার চেষ্টা করক। ও আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকা উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশিরভাগ চলে, এশিয়া মহাদেশের মধ্যেও চলে। খাস করে আমরা নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ দেখছি নকশবন্দিয়া চিশতিয়ার তরিকার সবক হয়। আর আপনার রামপুর দিল্লি সাইডে কাদিরিয়ার সবক বেশি দেওয়া হয়। এর লাগে আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার দুরুদ সবচাইতে বালা একটা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
আর আরেকটা দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা দুরুদ জানিয়া রাখতা পড়িতা, ওটা দুরুদ পড়া বেহতর, ফজিলত বেশ। যাই হোক, কৌজেন দুরুদ যে কোনো একটা দুরুদ, কিন্তু আমরা কিছু দুরুদের মধ্যে গলত আছে, আমরা ভুল করিলাই। মুহাম্মাদিয়ার শের যেটা আছে, মুহাম্মাদিয়া দুরুদ যেটা আছে, এটার মধ্যে আমরা কিছু মানুষে ভুল করিলাই। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, আমরা নবীরে ডাকিয়ার শাফাআত কিজিয়ে লিল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আমরা কেউ কই মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা যা লিল্লাহ দেবো হইতো আরে জি। ইনো আমরা কইতাম শাফাআত কি, শাফাআত কিজিয়ে, শাফাআত করিও আপনি কিজিয়ে লিল্লাহ, আল্লাহ কে ওয়াস্তে, আল্লাহর কে ওয়াস্তে আপনি আমরার লাগে শাফাআত খান করিও কিয়ামতের দিন। ও হইল শাফাআত কিজিয়ে, শাফাআত কে দিও লিল্লাহ না। আর একটা দুরুদ আছে আমরা পড়ি, এই দুরুদের মধ্যে ভুল করেন আমরা অনেক মানুষে। সাল্লিমু ইয়া কওমুবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাহেলিল্লাহ হনিগু বল, মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলিমা কলে বুঝাইবা জাআ ইগু ফেল ইল্লা হরফে ইস্তিসনা, জাআ ইল্লা। ও আমরা পড়িলাই জাহেলিল্লাহ খালি পড়ি, রানি খালি ওলা পড়িয়া। এরপরে আরো দুরুদের মধ্যে কিছু ভুল আছে, যেমন বরজিনজিলের মধ্যে হওয়া হয় আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম। ইবাজু আমরা ভাই না, বুঝাইছি একগুরে ভাই না, খালি আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, আর ইবাজু খালি খালি কুকায় না, খালি মাঝে মাঝে শোনা যায় ইবাজু খালি কইলে বাদে কই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি বলা না, ইবাজু আর শিখা যায় না, বুঝা যায় আল্লাহ সামান্য জায়গা। আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উত্তর শেষ। ওজন বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম মেসাব রে কই না, মসজিদের মেসাব মেসাব ওগো আমরা তোরা কইয়া দেখো, আমরা শিখিলাই, আমরা এই শিকার কোনো চিন্তা নাই, গিয়া একটা মেসাব রে খালি কঠিন মুসলে এগো ধরাই দেখি কোনো লাইনে পার হইবি বলা না। আমরা ওখানে মেসাব আসলা খুব গরম, গরম মাঝে মাঝে মেসাব তা কইন দেন, কিছু গরমেরও দরকার, বেশ নরম হইলে মানছি উড়িলে বুঝাইছি। তো গরম মেসাব আসলা, মেসাব রে গিয়া খোর একজনে মেসাব হজরতে মুসার মান নাম কিতা আসলো, হইতো সময় মেসাবে কইলা খসান দেখি কলিমা তমজিদ হগু বলে, তো আমি কইলাম আপনারে কইতা মুসার মান কলিমা তমজিদ কি, উঠিয়া কইলা রে বা মুসার মান নাম না জানলে কোনো অসুবিধা নাই, অবা তুন কলিমা তমজিদ যদি জানস নাই, গুরমা না জানস না, তুন ফুরাফুরি মুসলমান নাই জানস নি বলে না, বলে আইস কলিমা তমজিদ শিখিয়া যা, আর মুসার নাম লিয়ে ইবা দিয়া রাইস না, বুঝাইছে এলাকা মুসার মান নামেও জানা, আমরা অত জরুর নি বলছে, আমরা অতটুক জরুর, আমরা নবীর মান নাম কিতা আসলো, আমরার নবী, অন্যান্য নবীও লাগে গেছেন গিয়া গুজরিয়া, কমসে কম যদি কোনো মানুষ প্রশ্ন করেন নবীর মান নাম কিতা, বাবার নাম কিতা, এর বাদে নবীর মেয়ে সন্তান কয়জন আসলা, ছেলে কয়জন আসলা, তার জন্ম হয়েছে কোন জায়গাত, কিছু আমরা ডাটা লাগবই না, না যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, ও নবীর উম্মত, আমরা ও ব্যবহার একটু জানতাম, হা খান্তি খানো মুসা, বুঝাইছেন ও মুসার নাম তো কার বেহুদ আটকাইতো, বুঝাইছেন হুদাল্লা সুদ, কিন্তু বেটা কলিমা তুমি যদি অনেক ভাইছে না, বেসাবে আটকাই দিছ তো পারছে না বেটা কইতো। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আলোচনা যাইয়ার দয়া করিয়া, অসুবিধা অন্য তো